আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ হাদিস এবং সকলের জানা এবং প্রসিদ্ধ একটি হাদিস নিয়ে। যে হাদিসের বিষয়টি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের 70টির অধিক শাখা রয়েছে। এই হাদিসটি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আপনার আগ্রহের সাথে আলোচনাটি শুনবেন এবং তা থেকে উপকৃত হবেন। হাদিসটি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদ'আ ওয়া সাব'উনা শু'বাতুন ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিqi ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির অনুবাদ যদি আমরা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ঈমানের 70টির অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, আর লজ্জা হচ্ছে ঈমানের একটি বিশেষ শাখা। হাদিসটি বুখারী ও মুসলিম এবং মিশকাতেও বর্ণিত হয়েছে 12 পৃষ্ঠাতে। এই হাদিসটির ব্যাখ্যা আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা এবং বিশ্লেষণ বিস্তারিত করব, যেহেতু হাদিসটিতে 70টি শাখা এখানে উল্লেখ নেই। আমরা 70টি শাখা আলোচনা করব। আশা করি আপনারা অধীর আগ্রহের সাথে আলোচনাটি শুনবেন এবং তা থেকে উপকৃত হবেন। হাদিসটির সংক্ষিপ্ত বিশ্লেষণ এবং ব্যাখ্যা হচ্ছে উল্লেখিত হাদিসে ঈমানকে গাছের সাথে তুলনা করা হয়েছে। গাছের একটা মূল রয়েছে এবং তার শাখা প্রশাখা রয়েছে। এর দ্বারা বোঝা যায় ঈমানের মূল কিছু বিষয় রয়েছে আর কিছু শাখাগত বিষয় রয়েছে। হাদিসে 70 এর বেশি শাখা প্রশাখার কথা বলা হয়েছে। হাদিসে সর্বোচ্চ শাখা এবং সর্বনিম্ন শাখার আলোচনা করা হয়েছে। কোনো হাদিসে ঈমানের মধ্যবর্তী শাখার কথা উল্লেখ করা হয়েছে। অবশিষ্ট শাখা সম্পর্কে কোনো আলোচনা হাদিসে উল্লেখ হয়নি। বিজ্ঞ উলামায়ে কেরাম ঈমানের শাখা প্রশাখা নিয়ে অনেক আলোচনা করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি শুআবুল ঈমান নামে আলাদা কিতাব রচনা করেছেন। মুহাক্কিক আলিমগণের মতে ঈমানের শাখা হচ্ছে 77টি। আলিমগণ এসব গবেষণা করে কোরআন সুন্নাহ থেকে বের করেছেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত ঈমানের শাখাগুলো ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর ভাষ্যমতে ফাথুল বারীতে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। এই শাখাগুলো 3 প্রকার, যথা কিছু শাখা আছে অন্তরের সাথে সম্পৃক্ত এবং কিছু ঈমানের শাখা আছে জবান বা মুখের সাথে সম্পৃক্ত, আর 3 নম্বরে কিছু শাখা আছে এগুলো শরীরের সাথে সম্পৃক্ত। 1 নম্বরে অন্তরের সাথে সম্পৃক্ত শাখা প্রশাখাগুলো কি? অন্তরের সাথে শাখা প্রশাখার বিষয় হচ্ছে নিয়ত ও বিশ্বাস হচ্ছে অন্তরের কাজ। ঈমানের যেসব শাখা অন্তরের সাথে সম্পৃক্ত তার সংখ্যা 24টি। এগুলো হলো 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ জাত অর্থাৎ সত্তা এবং সিফাত অর্থাৎ গুণাবলী এবং একত্ববাদের প্রতি ঈমান আনায়নও আল্লাহর প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। তবে কবরের প্রশ্নোত্তর, পুনরুত্থান, হিসাব ও আমলনামা প্রদান, মিজান, দাড়িপাল্লা, পুলসিরাত, জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান আনায়ন করাও অন্তরের কাজসমূহের অন্তর্ভুক্ত। 8 নম্বর আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা। 9 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ও তাকে সম্মান করা ও অন্তরের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ ও তাকে ভালোবাসা ও সম্মান প্রদর্শন করাও অন্তরের কাজ। নবীজির সুন্নতের অনুসরণ করা। 10 নম্বর 11 নম্বর হচ্ছে একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করা আবশ্যক। এর প্রতি ঈমান আনয়ন ও অন্তরের কাজের অন্তর্ভুক্ত। রিয়া তথা লোক দেখানো আমল ও মুনাফিকি পরিহার করাও এর অন্তর্ভুক্ত। 12 তাওবা করা। 13 নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করা। 14 নম্বর হচ্ছে আল্লাহর রহমতের আশা রাখা। 15 নম্বর হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। 16 নম্বর হচ্ছে ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা। 17 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা। 18 নম্বর হচ্ছে তাকদীরের লিখনের উপর সন্তুষ্ট থাকা। 19 নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা করা।
20 নম্বর হচ্ছে বিনয় নম্র প্রদর্শন করা, বড়কে সম্মান করা ও ছোটকে স্নেহ করা এর অন্তর্ভুক্ত। 21 নম্বর হচ্ছে অহংকার ও তাকাব্বুরি বর্জন করা। 22 নম্বর হচ্ছে হিংসা বর্জন করা। 23 নম্বর হচ্ছে কাউকে ঘৃণা না করা এবং 24 নম্বর হচ্ছে ক্রোধ বর্জন করা। এই গেল আমাদের অন্তরের সাথে সম্পৃক্ত 24টি ঈমানের শাখা। তারপর আমরা দ্বিতীয় নম্বরে যাব। দ্বিতীয় নম্বর হচ্ছে জবানের সাথে সম্পৃক্ত ঈমানের শাখা প্রশাখাগুলো। জবানের সাথে সম্পৃক্ত কাজসমূহ তথা জবান দ্বারা উচ্চারিত শব্দ ও বাক্যসমূহ ঈমানের শাখাসমূহের মধ্য থেকে যেগুলো সম্পর্ক জবানের সাথে, তার সংখ্যা হলো 60টি। অর্থাৎ জবানের সাথে সম্পৃক্ত ঈমানের শাখা হচ্ছে 60টি। 1 নম্বর তাওহীদের বাক্য অর্থাৎ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর ইলম অথবা জ্ঞান অর্জন করা। 4 অপরকে ইলম শিক্ষা দেওয়া। 5 দোয়া করা। 6 জিকির করা ও ক্ষমা প্রার্থনা করা। জিকির করা ও ক্ষমা প্রার্থনা করা এর অন্তর্ভুক্ত। 7 অযথা কথাবার্তা থেকে বিরত থাকা। এই গেল 7 এবং 24 অর্থাৎ 31টি শাখা গেল। সামনে আমাদের বিষয় হচ্ছে শরীরের সাথে সম্পৃক্ত ঈমানের শাখা প্রশাখাগুলো। ঈমানের শাখাসমূহের মধ্য থেকে যেগুলোর সম্পর্ক শরীরের সাথে, তার সংখ্যা হচ্ছে 38টি। এই 38টি শাখার আবার 3টি ভাগে বিভক্ত। 3টি যে শাখা আছে সে শাখাগুলো হচ্ছে যেমন ক ব্যক্তি বিশেষের সাথে সম্পৃক্ত শাখা প্রশাখা, সেগুলো হচ্ছে 15টি, এবং খ অন্য ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট শাখা প্রশাখা, এগুলোর সংখ্যা হচ্ছে 6টি। আর গ নম্বর হচ্ছে যেসব শাখা সকল মুসলমানদের সাথে সম্পৃক্ত, এগুলোর শাখা হচ্ছে 17টি। আমরা শরীরের সাথে সম্পৃক্ত শাখা প্রশাখার 38টির মধ্যে ক নম্বরে আছে 15টি। যেমন 1 নম্বরে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা, মিসকিন ও অসহায়কে খাদ্য প্রদান করা, মেহমানদেরকে সম্মান করা, ফরজ রোজা পালন করা, নফল রোজা পালন করা, ইতিকাফ করা, লাইলাতুল কদর অন্বেষণ করা, হজ পালন করা, উমরা পালন করা, কাবা ঘরের তাওয়াফ করা, দিন ও ঈমান নিয়ে টিকে থাকার জন্য দেশ ত্যাগ করা অর্থাৎ হিজরত করা। 12 নম্বর হচ্ছে দিন ও ঈমান বাঁচানোর জন্য কাফের রাষ্ট্র ত্যাগ করে ইসলামী রাষ্ট্রে চলে যাওয়া। 13 নম্বর হচ্ছে মানত পূর্ণ করা। 14 ঈমান বৃদ্ধির চেষ্টা করা ও 15 নম্বরে কাফারা আদায় করা। তারপর হচ্ছে খ নম্বরের মধ্যে যা আছে অন্য ব্যক্তির সাথে সংশ্লিষ্ট শাখা প্রশাখাগুলো। 1 নম্বর বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা। 2 পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। 3 পিতা মাতার সেবা করা, তাদের অবাধ্য না হওয়া। 4 সন্তান প্রতিপালন করা। 5 আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা। 6 মনিবের প্রতি আনুগত্য থাকা ও অধীনস্থদের সাথে নম্র আচরণ করা, নম্র ব্যবহার করা বা তাদের সাথে কোমল আচরণ করা। এই গেল শরীরের সাথে সম্পৃক্ত খ নম্বরের 6টি ঈমানের শাখা। এখন আমরা আলোচনা করব গ নম্বরে যেসব শাখা প্রশাখাগুলো মুসলিমদের সাথে সম্পৃক্ত, এগুলো হচ্ছে 17টি। 1 নম্বরে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করা। 2 মুসলিম জামাতের অনুসরণ করা। 3 শাসকদের আনুগত্য করা। তবে শাসকদের আনুগত্য করা এর মানে হচ্ছে ইসলামী রাষ্ট্রের শাসক যিনি, কোনো মুরতাদ শাসক এখানে উদ্দেশ্য নয়, সেটা ইসলামী অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দ্বারা যে রাষ্ট্র পরিচালিত হয় সেই রাষ্ট্রকে বলা হয়েছে ইসলামী রাষ্ট্র, এবং সেই ইসলামী রাষ্ট্রের শাসকের অনুসরণ করা। কোনো মুরতাদ শাসকের কথা এখানে বলা হয়নি, অথবা কাফের অথবা তাগুত সরকারের শাসকের আলোচনা করা এখানে বলা হয়নি। 4 নম্বর মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মিটিয়ে দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে যুদ্ধ করা ও এর অন্তর্ভুক্ত। 5 সৎ কাজে পরস্পরের সহযোগিতা করা, সৎ কাজে আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করাও এর অন্তর্ভুক্ত। 6 দণ্ডবিধি কায়েম করা, অর্থাৎ কোনো অন্যায় অপরাধ থাকলে সেখানে মানুষদের উপর এর বিচার কায়েম করা।
7 আল্লাহ রাস্তায় জিহাদ করা ও ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়াও জিহাদের অন্তর্ভুক্ত। আমানত আদায় করা এবং গনিমতের মালের 5/1 আদায় করাও এর অন্তর্ভুক্ত। 9 ঋণ পরিশোধ করা। 10 প্রতিবেশীকে সম্মান করা। 11 মানুষের সাথে ভালো ব্যবহার করা। 12 হালালভাবে সম্পদ উপার্জন করা এবং বৈধ পন্থায় তা খরচ করা এবং অপচয় না করা। 13 সালামের উত্তর প্রদান করা। 14 হাসি দাতার উত্তর প্রদান করা। 15 মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকা। 16 খেল তামাশা থেকে বিরত থাকা। 17 রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এই হলো মোট ইমানের 69টি শাখা। কতিপয় শাখাকে অন্য শাখার সাথে একত্রে গণনা না করে আলাদাভাবে গণনা করলে 77টি হবে। ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমানের 77টি শাখা। ইনশাআল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরেই এই শাখাগুলো জাগ্রত থাকা এবং মনে রাখা এবং এই ঈমানকে সবসময় লালন করা এবং এই ঈমানকে স্মরণ করে করে ঈমানের কাজগুলোকে বারবার নিজের মধ্যে নিয়ে আসা এবং একজন মুমিন হিসেবে আমরা এর প্রতি যেন পরিপূর্ণ ঈমানদার হতে পারি এবং এর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।